নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো। তো এখন হচ্ছে সময় 11টা 40 এবং আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি 11টা 40 থেকে। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি বকবক করবো না, শুরু করি। ঘরের কাজগুলো শেষ করে ফেলেছি, এখন শুধু ভিডিওটা শুরু করলাম আর হচ্ছে স্নান করব। স্নান করার পর ভিডিওটা কন্টিনিউ করব। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন, ঠিক আছে? তো চলুন শুরু করছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়ার পরে একটু মুড়ি সবজি খেয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, বেশ ভালোই লাগলো। কালকের দিনটা তো পরোটা আর সবজির মধ্যে দিয়ে গেছে, সেই জন্য মা বলল কালকে ঠিকঠাক করে খাসনি, আজকে একটু মুড়ি খেয়ে নে তো বাবা। আমি বললাম মুড়ি খাবো না মা, ভালো লাগে না। মাঝে মধ্যে মুড়ি খাই আমি, তাও আবার মাংস দিয়ে। তো মা বললো খেয়ে নে না, কিছু হবে না। একটু মুড়ি একটু সবজি আর কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়লাম। বেশ কিন্তু ভালোই লাগলো খেতে। কালকে রাত্রেবেলা মা আমাকে যে সবজিটা বানিয়ে দিয়েছিল টমেটো দিয়ে, ওই সবজিটাই ফ্রিজে পড়েছিল। ওটাকে সকালবেলা গরম করে বললো মুড়ির সঙ্গে খা, বেশ ভালো লাগবে। খুব ভালোই লাগলো। এই যে দেখুন, টিশানবাবু স্কুল থেকে চলে এসছে আর ফ্লিপকার্ট বয় এসে ডাকাডাকি করছিল। মা আমাকে বললো মামনি দেখ তো কার পার্সেল এসছে। বাইরে বেরিয়ে দেখলাম ফ্লিপকার্ট বয়। ত্রিশানবাবুর জন্য কেটস অর্ডার করা হয়েছিল, সেই কেটসটাই এসছে। সামনেই তো 15ই আগস্ট, আগের জুতোটা অনেক ছোট হয়ে গেছে, সেই জন্য বাবা এই নতুন কেটসটা কিনে দিল। ত্রিশানদের স্কুলে কালো কেটস, আমি যখন ছোট ছিলাম আমাদের স্কুলে না সাদা কেটস ছিল। আর এখন বর্ষার দিন, ত্রিশানদের স্কুলে ভালোই হয়েছে একদিক থেকে কালো কেটস। এই বর্ষার দিনে বাচ্চারা যখন স্কুল থেকে আসবে কাদা জলের মধ্যে ঢুকলেও কেটসটা নোংরা হবে না। আমরা যখন ছোটো ছিলাম না, আমি তো ঝাড়গ্রামে পড়তাম, তো ঝাড়গ্রামের লাল মাটি, আর আমাদের স্কুলে যখন বৃষ্টি হতো, বৃষ্টির পর চারিদিকে জল জমে যেত, আর জলগুলো যখন বয়ে যেত না একদম লাল জল, আর আমরা কেটস পরে বন্ধুবান্ধব মিলে ওই লাল জলের মধ্যেই যখন ঝপাং ঝপাং করতাম না, তখন হচ্ছে আমাদের কেটসগুলোও লাল হয়ে যেত। তখন অনেকটাই ছোটো, 3-4-এ পড়ি। তারপরে স্কুল থেকে এসে ওই লাল কেটসগুলোকে পরিষ্কার করতাম, নিজেরাই করতাম। কী সব দিন ছিল তাই না? মনে হয় যেন এই তো সেদিন ক্লাস 2-তে পড়তাম বা 1-এ পড়তাম, আজকে এইখানে দাঁড়িয়ে বিয়ে হয়ে গেছে। কত তাড়াতাড়ি জীবনে সব কিছু বদলে যায় তাই না? কখনো কখনো দেখতাম হাই স্কুলের দিদিগুলোও আমাদের সঙ্গে জলে ঝপাং করতো। দিদিদের ড্রেসটা সাদা ছিল আর আমাদেরটা ছিল ফ্রকটা খয়েরি ছিল, আর ভেতরের শার্টটা সাদা ছিল। দিদিগুলোও আমাদের সঙ্গে মজা করতো, দেখতাম দিদিগুলোদেরও সাদা ড্রেসগুলো লাল হয়ে যেত। অনেক আনন্দের, অনেক খুশির মুহূর্ত ছিল, স্মৃতি হয়ে গেছে আজকে। এই যে আমাদের ত্রিশানবাবু, ও এখন ভিজে ভিজে একটু স্কুল থেকে আসে, জানি না ওরা জলের মধ্যে ঝপাং করে কি না। আমাদের ত্রিশানবাবুর একটুতেই ঠান্ডা লেগে যায়, সেই জন্য মা ওকে বলে দাদু ভাই তুই জলের থেকে একটু দূরেই থাকিস। ওরা হয়তো এইসব করে না, কিন্তু সত্যি আমার ছোটোবেলাটা বা আমাদের বন্ধুবান্ধবের ছোটোবেলাটা ভীষণ ভালো কেটেছে। হোস্টেলে ছিলাম, মাঝে মধ্যে বাড়ি আসার জন্য মন খারাপ হতো, কিন্তু যখন এই হোস্টেলের রুমগুলো ছেড়ে আমরা যেতাম স্কুলে ক্লাস করতে, দারুণ মনে হয় যেন সব কিছু হোস্টেলের ভুলে এখন একটা অন্য জগতে এলাম। তো যাই হোক, অনেক মনে পড়ে সেই সব দিনগুলো। কত দূরের ছেলে মেয়ে আমরা একসঙ্গে পড়তাম, ব্যান্ডেল, কাটোয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, অনেক দূরের ছেলে মেয়ে ওইখানে পড়তো। যেহেতু ওটা আশ্রম ছিল না, সেই জন্য অনেক দূরের ছেলে মেয়ে। কারোর সাথে এখনও ফেসবুকে কথা হয়, ফোনে কথা হয়। ওরাও বলে সেই ছোটোবেলার কথাগুলো, আমরাও বলি। কেমন যেন স্বপ্নের মতো মনে হয়, সব কিছু স্মৃতি হয়ে গেছে আজ। আমি মাঝে মধ্যে ঝাড়গ্রামে গেলে আমার ওই হোস্টেলে যাই, টিচারদের সঙ্গে দেখা হয়, প্রণাম করি, কথা বলি। ওনারাও বলে তুই প্রচণ্ড দুষ্টু ছিলি রে, এ বারান্দা থেকে ও বারান্দা, এ ব্লক থেকে ও ব্লক, খালি ছুটে বেড়াতি। তোদের একটা গ্রুপ ছিল বল, 7-8 জনের মতো। আমি বলি হ্যাঁ, মনে রেখেছে। যাই হোক, অনেক আনন্দের ছিল সব দিনগুলো। এই বর্ষা দেখে, ত্রিশানবাবুর কেটস দেখে কত কিছু মনে পড়ে গেল। দেখতে দেখতে দুপুরে রান্না হয়ে গেছে মায়ের, আমি কিন্তু এখনও স্নান করিনি, কাজ করছিলাম। কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। মা বলল তোর তো এখন ব্যায়াম হয়ে গেছে, তুই আগে খাবার খাস তারপর স্নান করিস। তো যাই হোক, খাবারটা খাওয়ার পর আমি যখন কাজ করি না, রান্নাঘর মোছা, বাসন ধোয়া, রুম মোছা, জামা কাপড় কাচা, তখন কি মনে হয় যে আমার খাবারটা হজম হয়ে গেল। আর যদি খাবার খেয়ে শুয়ে পড়ি তাহলে মনে হয় যেন পেটের ভেতরে সব জমা হয়ে আছে।
তো দেখতে দেখতে বাইরে অঝোর ধারায় বৃষ্টি হলো, অঝোর ধারায় হঠাৎ করে বৃষ্টিটা নেমে এলো। কী যে বলবো, আমি বাইরে বাসন ধুচ্ছিলাম, বাসন ধুতে ধুতে বৃষ্টিটা এত জোরে নেমে এলো। মা বলল, বৃষ্টির মধ্যে ভিজিস না, রাত্রেবেলা সব কাজ শেষ করে যখন স্নান করিস তখন হচ্ছে মানে রাতের বেলা সব কাজ যখন শেষ করে আর স্নান করে ঘুমোস, সকালবেলা উঠে বলিস কি চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানে হচ্ছে তোর জয়েন্ট হয়ে যায়, দুটো খুলতেই পারি না, যেন মনে হয় দুটো আঠার মধ্যে ছিপকে গেছে। তো মা বলে ঠান্ডা লেগে যাচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজিস না, এমনিতেই ভিজে ভিজে কাজ করছিস, আর বৃষ্টির মধ্যে যদি ভিজিস তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। আমি চলে যাব, আমি চলে গেলে তখন কি করবি? আর আমি না থাকলে তোর ভাইপোর সব দায়িত্ব তো তোরই, সকালবেলা উঠে স্কুলে ছেড়ে দেওয়া, আসা, টিফিন তৈরি করা, দুপুরের খাবার তৈরি করা, রাতের খাবার তৈরি করা, পড়ানো, স্যার এলে স্যারকে চা দেওয়া, সব কাজ তো তোরই। যদি অসুস্থ হয়ে পড়ে থাকিস তাহলে এই কাজগুলো কে করবে? আমি কি আসবো অত দূর থেকে রোজ রোজ কাজ করে দিতে? আমি কিন্তু সব কাজই করি। আমার মা শুধু মানে সবজি টবজিগুলো রেডি করে মশলা টশলা বেটে রান্না করে, আর সব কাজ ছেড়ে রাখে, সব আমিই করি। মা আমাকে বলে তোকে করতে হবে না, আমি করে নেবো, কিন্তু মায়েরও তো বয়স হয়েছে, তাই না? এই জিনিসটা আমাকে বুঝতে হবে। আমি মাকে বলি, মা তুমি শুধু রান্না করে নাও, আর বাকি যা কাজ আমার যত দেরি হোক, রাত 12টা বাজুক, 1টা বাজুক, দিনের বেলা 4টা বাজুক, 6টা বাজুক, সব আমি করবো, আমি করবো। তো যাই হোক, আমি করে দিই। দেখতে দেখতে বৃষ্টিটা থামলো, আমি বাইরে বেরিয়ে এসে একটু ভিডিও করে নিলাম। চারিদিকটা বড্ড সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার লাগছে। আজকে মঙ্গলবার, সবাই হাটে চলে গেছে, মানে বাবা গেছে কিছু জিনিসপত্র কিনতে, আর মা তিশান চলে গেছে হাটে, আর আমাদের কিট্টুবাবু হচ্ছে এখানে ঘুমোচ্ছে। তারপরে আমি এসে দেখলাম ছেলেটার কপালটা আজকেও বড্ড খালি লাগছে। আমার হাতে অনেক সময় আছে, চলুন একটু কাজলের টিপ পরিয়ে দিই। আমি আরও কাজলের টিপ হাতে পরালে গোল করতে পারি না, যখন যা পাই, পেনের খাপ, এটা ওটা গোল জিনিস যা পাই সেইটা দিয়ে টিপ পরিয়ে দিই। দেখুন আজকে এটা দিয়ে টিপ পরিয়েছি, কী সুন্দর গোল হয়েছে না? ছেলেটার মুখটা কী সুন্দর লাগছে না? কী সুন্দর শান্ত হয়ে ঘুমিয়ে আছে, মনে হচ্ছে যেন কত শান্ত। বাপরে বাপ, যা ধুরন্ধর, যা দুষ্টু, যতক্ষণ জেগে থাকে ততক্ষণ শুধু কাজ 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 কাজ। এই বাড়িতে সবার থেকে ওরই বেশি কাজ। ও যখন বাড়িটা ছেড়ে চলে যাবে, বাড়িটা বড্ড খালি হয়ে যাবে, খাঁ খাঁ করবে। কী আর করব, ওরও তো বাড়িতে বাবা আছে, গিয়ে দেখা করে আসুক। তারপর কাজলটা যখন পড়াচ্ছিলাম, কিট্টু উল্টো দিকে ঘুরে গেল। আমি ভাবলাম উঠে যাবে নাকি, ভয়ে ওকে ছেড়ে উঠে পড়লাম। এই যে আমি স্নান টান করেছি, আমার চুলটা হালকা হালকা ভেজা। আজকে আর কিন্তু চুলটা ভেজাইনি, শুধু সামনেটায় জল ঢেলে ছেড়ে দিয়েছি। সিঁদুরটা পরে নিই, চলুন। এখন সিঁদুরটা পরে একটু আমি শোবো। সবার দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্ট করে নিয়ে উঠে হাটে চলে গেল, আর আমার এখন সব কাজ শেষ হলো। সব কাজ শেষ করে ভিডিও টিডিও এডিট করে ভয়েস টয়েস দিয়ে তারপরে আমি হচ্ছে মানে একটু শোবো। আর কিট্টুবাবু তো বাড়িতেই আছে। তো যাই হোক, কিট্টুবাবু উঠলে মা বলেছে ওকে দুধ আর ছাতু খাইয়ে দিতে, তো উঠলে ওকে দুধ ছাতু খাইয়ে দেবো, দিয়ে দুজন বাড়িতে থাকবো। তো চলুন, আর কি আজকের ভিডিওটা কেমন লাগলো? বৃষ্টিতে ভিজে ওদিক ওদিক ঘুরে অনেক কষ্টে ভিডিওটা বানিয়েছি। ত্রিশানবাবু হাট থেকে এলে জানি না স্যার আসবে কি না। স্যার এলে তো ভালোই হবে, আবার স্যার যদি না আসেন তাহলে আমাকেই পড়াতে বসাতে হবে। কিছুদিনের মধ্যেই দুটো পরীক্ষা আছে, স্কুলের পরীক্ষা, আবার বাইরের স্কুলে গিয়ে একটা পরীক্ষা দিতে হবে। তো প্রচুর চাপ, ওর থেকে মনে হচ্ছে বেশি চাপে আমি আছি। আমার যেন মনে হচ্ছে আমারই পরীক্ষা, আমাকেই পরীক্ষা যেতে হবে। নিজের পরীক্ষার সময়, নিজে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি, গ্র্যাজুয়েশন দিয়েছি, তখন এত ভয় লাগে না, কিন্তু ত্রিশানের যখন পরীক্ষা থাকে তখন আমার ভয় লাগে, মনে হয় যেন আমার আসছে সামনে পরীক্ষা। ওকে রেডি করাই না নিজে রেডি হই বুঝতেই পারি না। তো যাই হোক, ত্রিশানকে পড়াতে হবে। আজকের মোটামুটি সব কাজ শেষ হলো, সিঁদুর টিঁদুর পরে নিলাম, এবার একটু রেস্ট করব। তো চলুন, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটা পুরোটা দেখেন, তার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো চলুন, আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টির দিনে গরম গরম চা খিচুড়ি সব খান। তো টাটা, নেক্সট ব্লগে